দেখতে দেখতে আমাদের বিবাহর ৬টি বছর চলে গেল। ১৩ই আগস্ট আমাদের সুন্দর একটা পবিত্র সম্পর্কে দুজনকে আবদ্ধ করা হয়। আগস্ট মাসটার জন্য আমি সব সময় এক্সাইটেড থাকি। সবার তো শখের নারী হয়, সে হয়তোবা আমার জীবনের শখের পুরুষ। ৬ বছরে সে আমার জন্য যা কিছু করেছে, আমার এই সামান্য উপহার তার কাছে তুচ্ছ। থাক, সেসব গল্প না হয় অন্য আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি সামান্য কিছু ফুল আর গিফট কেনার জন্য বাইরে গিয়েছিলাম। এখান থেকে বাসায় ফিরে নিজে ভেবেছিলাম একটু রেডি হব, তার জন্য একটা নীল শাড়ি বের করে নিলাম। এই শাড়িটা একদমই নতুন, যেহেতু নীল কালার খুবই পছন্দ, ফেভারিট একটা কালার, সে সব সময় আমাকে নীল শাড়িই কিনে দেয়। এই জন্য আমিও তার ম্যারেজ ডের জন্য একটা নীল শাড়ি কিনেছি। তার জন্য আমি যে গিফটগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই আমি একটু সুন্দর করে একটা টেবিল সাজিয়ে নিচ্ছিলাম। কখনোই সেমন বড় কিছু করে তাকে সারপ্রাইজ দিতে পারিনি। ইনশাল্লাহ কোনো একদিন অনেক বড় করে তাকে একটা সারপ্রাইজ দিব, আমার অনেক ইচ্ছা আছে। পরে আমার হাজবেন্ড এটুকুতেই অনেক খুশি। তার জন্য একটা সানগ্লাস, একটা ঘড়ি কিনেছিলাম, একটা কেক এনেছিলাম, এটুকুতেই সে অনেক খুশি হয়েছে। আমি মনে করি ভালোবাসার মানুষের জন্য অনেক লাখ টাকার কিছু দেওয়ার প্রয়োজন হয় না, সামান্য কিছুতেও অনেক খুশি থাকে, যদি দুজন দুজনকে জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট মনে হয়। সময় আমি তাকে সারপ্রাইজ দিই, কারণ আমি সারপ্রাইজ দিতে ভালোবাসি, এই জিনিসটা আমি বুঝি। আসলে সবাই তো সব কিছু বোঝে না, কে আছে ভালোবাসে এটাও সুন্দরভাবে প্রকাশ করতে পারে না হয়তোবা, কারণ সবাই সব দিক দিয়ে পারফেক্ট হয় না, সবার ভিতরে আসলে সব কিছু থাকে না। এর জন্য যে আমি মন খারাপ করি তা কখনোই না। কথাগুলো বললাম, অনেক আপুরাই বলবেন যে আপু অ্যানিভার্সারিতে আপনাকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি দিয়েছেন, সেই জন্যই আমি বললাম। তো আমি রেডি হয়ে একটু ফটো সেশন করছিলাম, একটু সুন্দর করে ভিডিও করছিলাম, তার জন্য অপেক্ষা করছিলাম সে কখন আসবে, দেখে সারপ্রাইজ হবে। আমার সুখ দেখে অনেকেরই সহ্য হয়নি, বারবার আমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছে, কিন্তু এই মানুষটা আমাকে কখনোই ভেঙে যেতে দেয়নি, সে বারবার আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছে। সে এসে গিয়েছে, এখন আমরা কেকটা কাটছি। সে আসলে ক্যামেরা শাই, ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, এই জন্য তাকে আমি জোরও করি না। এই যে তার হাতে ঘড়িটা আমি পরিয়ে দিচ্ছি, অনেক সুন্দর লাগছে না? আর কালো রং অনেক পছন্দ, এই জন্য আমি তার জন্য কালো রঙের ঘড়ি নিয়েছি আর চশমা নিয়েছি। আমাদের জন্য সব সময় দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। তো পরের দিন সে আমাকে কাচ্চি ভাইয়ে ডিনার করতে নিয়ে যায়। আমরা রেস্টুরেন্টে যেতে চেয়েছিলাম, আসলে আমরা এতটাই দেরি করে ফেলেছিলাম, তার ডিউটি ছিল সারাদিন, এই জন্য আসলে যেতে যেতে অনেক রাত হয়ে যায়, রেস্টুরেন্টগুলো অফ হয়ে যায়। তারপর আমরা ডিসিশন নিলাম যে আমরা কাচ্চি ভাইয়ে কাচ্চি খাবো। যশোরের এই কাচ্চি ভাইয়ের কাচ্চিটা আসলেই অনেক মজা। সবার জীবনেই পাওয়া না পাওয়ার গল্প থাকে, তারপরেও এর ভিতরেই নিজেদেরকে সুখী রাখার চেষ্টা করতে হয়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।